হ্যালো এভরিওয়ান, এটা ছিল অষ্টমীর দিন বিকালবেলা। এই বছর আমরা অষ্টমীর দিন গিয়েছিলাম গ্রামের বাড়িতে। বিয়ের পরে এই প্রথমবার পুজো কাটাতে গ্রামের বাড়ি গেছিলাম। তা আবার এতটা রাস্তা গিয়েছিলাম বাইক নিয়ে। আমার বড়মশাইয়ের মুখের হাসিটা দেখলে, যেহেতু ও বাইক নিয়ে যাচ্ছে তাই ও খুব এক্সাইটেড ছিল। এই যে আমার ছোট বাবা, ও তো পেছন নেবেই, কোনো মতেই আমাদেরকে ছাড়তে চাইছে না। আমি বললাম যে বাইকের পেছনে ওখানে আমার জায়গা হবে না, তুই সামনে গিয়ে বসো। কিন্তু বাইক থেকে নেমে বসলো না, যাতে আমরা বাইক নিয়ে পালিয়ে না যাই। ও তো কোনো মতেই আমাদেরকে ছাড়বে না, তাই একটু ওকে মোড়ের মাথায় একটু ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা একটু বিকাল বিকাল করে বেরিয়ে পড়েছিলাম, তখনও রাস্তায় লাইটগুলো সবে জ্বালছে। আর এটা ছিল আমাদের পাড়ার প্যান্ডেল। আগে থাকতে সেরকম কোনো প্ল্যান ছিল না, আমরা সাডেনলি প্ল্যান করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর শহরটা কত সুন্দরভাবে সেজে উঠেছে আলোয়। সাজবেই বা না কেন, আমাদের বাঙালিদের সব থেকে বড় দুর্গা পুজো। কথা বলতে বলতে আমরা মা ফ্লাইওভার ধরে ফেলেছিলাম। মা ফ্লাইওভার সম্পর্কে আমি এত নেগেটিভ কথা শুনেছি যে মা ফ্লাইওভারে উঠলেই আমার কেন জানি না খুবই ভয় করে। আর শ্রীভূমির একদম সামনে দিয়ে গিয়েছিলাম। শ্রীভূমির ভিড়টা জাস্ট তোমাদের এক ঝলক দেখাই। তখনও কতটা ভিড়, তো সন্ধে তখনও স্টার্ট হয়নি, এই যে দেখতে পাচ্ছ। একটা রাস্তা আমরা প্যান্ডেল দেখতে দেখতে গেছিলাম। আর সেদিন তো অষ্টমীর রাত ছিল, কত রাস্তাঘাটে প্রচুরই ভিড় ছিল। অষ্টমীর রাত ছিল বুঝতেই পারছো। তারপরে আমরা একটু চা খেতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। আমার চা খেতে সেরকম খুব একটা ভালোবাসি না, তবুও কেন জানি না সেদিন একটু চা খেতে ইচ্ছা করছিল। একটু চা একটু সিঙ্গারা খেয়ে তারপরে আমরা এই যে হাইওয়ে ধরে আবার বেরিয়ে পড়েছিলাম। হাইওয়ে রাস্তাটা এত সুন্দর করেছে, এই রাস্তায় যেতে এত ভালো লাগছিল। আমি তো প্রথমে রাজিই ছিলাম না যে যাবো না আমি বাইক নিয়ে এতটা রাস্তা, কিন্তু আমাকে বললে একবার গিয়ে দেখো, রাস্তা খুবই সুন্দর করেছে, খুব ভালো লাগবে। সত্যি খুবই ভালো লাগছিল, সত্যি না গেলে খুবই পস্তাতাম। আমরা একটুখানি দাঁড়াতে দাঁড়াতেই যাচ্ছিলাম, যেহেতু সেরকম কোনো তাড়া ছিল না, ভালো লাগছিল। যে কথা বলতে বলতে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, এই জন্য চারপাশটায় অন্ধকার ছিল। আর এই যে আমাদের পাড়াতেও ঢুকে পড়েছে, আর এইটা হলো আমাদের পাড়ার প্যান্ডেল। অ্যান্ড তারপর ফাইনালি আমাদের বাড়িতে চলে এসেছি। বাড়িটা আমাদের কত সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে, দেখতেই পাচ্ছ। আজকে আমরা পুরোটা না বলে এসেছি।